অন্নপূর্ণা যোজনার টাকা কালকে থেকে ঢোকার কথা কিন্তু ঢুকলো না কেন, অনেকেই চিন্তিত আছে। তো এই বিষয়ে বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ না কোনো ইনফরমেশন দিচ্ছে এই বিষয়ে, ততক্ষণ আমার মনে হয় টাকা ঢুকবে না। তো যাদের যাদের স্ট্যাটাসে, যারা স্ট্যাটাস চেক করেছিল এর আগে, মানে 1 তারিখের আগে, যে যাদের যাদের স্ট্যাটাসে মানে অ্যাপ্রুভ দেখাচ্ছিল তাদের অবশ্যই টাকা ঢুকবে। আর যাদের আন্ডার প্রসেস পড়েছিল তাদের বলা যায় না টাকা ঢুকতে পারে না ঢুকতে পারে। যদি না ঢুকে তাহলে আবার তাকে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, কিছু করার নেই। তো দেখবেন কি অবস্থা হবে যদি ফের আবার যদি এরকম না ঢুকে টাকা, কেন এক কিস্তি পাইনি, এমনি তো রেগে আছে অনেক মহিলা, রেগে আছে যাদের টাকা ঢুকেনি। আর এবার যদি সেই মহিলাগুলো টাকা না ঢুকে তো দেখবেন যে কি অবস্থা করবে তারা। তারা অঞ্চল ভেঙে ফেলবে, তারা মানে সব জায়গায় মানে ধর্ণা নামাবে, তারা মানে রাস্তায় নামবে। তো দেখবেন কি অবস্থা হবে। কেননা 6,000 টাকা, এমনিতে 3,000 টাকা ছুটে গেছে তাদের, এমনি তো তারা পায়নি। মানে অনেক যোগ্য মহিলা আছে যারা টাকা পাওয়ার যোগ্য, কিন্তু তারাও টাকা পাচ্ছে না। তো তারা কি করবে? তারা তো অবশ্যই রাস্তায় নামবে যে আমরা কেন পাচ্ছি না, আমরা তো টাকা পাওয়ার যোগ্য, তো আমরা কেন পাচ্ছি না। এটা নিয়ে কিন্তু অনেকে রাস্তায় নামবে। তো দেখতে থাকেন কি হয় আর টাকা কখন থেকে মারবে। টাকা আমার মনে হয় যে যতক্ষণ না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো এই বিষয়ে কোনো ইনফরমেশন দিচ্ছে ততক্ষণ না টাকা ঢুকবে না। তো যখনই বলবে তখন আমার মনে হয় টাকা ঢুকে যাবে। তো চিন্তা করার কিছু কারণ নেই, যাদের অ্যাপ্রুভ আছে তাদের টাকা ঢুকবে, যাদের অ্যাপ্রুভ নেই তারা একটু তাড়াতাড়ি মানে ভরসা পাওয়া যায় না টাকা ঢুকবে কি ঢুকবে না। তো দেখা যাক এবার কি হয়, এই কিস্তিতে কি হয়। ওই কিস্তিতে কিন্তু টাকা পায়নি অনেকেই, আর এই কিস্তিতে কি হয় দেখা যাক।